জীবনের অনেক কথাই আছে, সবারই সব কথা বলা যায় না। কথা হইল সারাদিন রোদে পুড়িয়া কষ্ট করি, কষ্টের আমাদের শেষ নেই। আল্লাহ গরিব বানাইছে, হয়তো এই কারণে কষ্ট করন লাগে। এতটা কষ্ট মনে কষ্ট অনুভব হয় না যদি কোনো আপন মানুষ কষ্ট দেয়, তাহলে আর মনে সয় না। যাক, যদি তারা কষ্ট দিয়ে ভালো থাকে, তাহলে একবারে যদি আল্লাহ সুখী রায়, আমার কোনো আফসোস নেই। বাস্তব জীবনটা বড়ই অদ্ভুত। কেউ হয়তো ফাঁসে দাঁড়ায় না লোক আছে, কেউ হয়তো ফাঁসে দাঁড়ায় না লোকও নাই। ছোটবেলা অনেক কষ্ট করতে হইতে বড় হইস, হিসাব করলাম হয়তো বড় হইলে আল্লাহ হয়তো দুঃখ কষ্ট দূর করব, এক সময় হয়তো এক বড় মনের মানুষ হইতে পারব, হয়তো আমার কপালে তো দুঃখ যাবে। কিন্তু কাল নিয়তির এমনই খেলা, যার কপালে একবার দুঃখ আসে, দ্বিতীয়বার আর দুঃখ সারে না। দুঃখ এমন বাজে জড়িয়ে যায় রক্তের লগে, মনে হয় সারা জীবনটাই যাইবে এই বাজে। যাক, তবুও আমার আফসোস নাই, কারণ আল্লাহ আছে আমার পাশে। তবুও ভাবি যে হয়তো আল্লাহ একদিন আমারে সুখের মুখ দেখাইব। জীবনে যারই বিশ্বাস করছি, সেই মনে কষ্ট দিছে। আপন কি আর হর কি, কেউই আমার ছাড়ে না। তবু আল্লাহর কাছে আমি শুকুর, আলহামদুলিল্লাহ। এই দুঃখের ফল হয়তো আমি একদিন পাইতামও পারি, এই হিসাব করিয়া কোনোদিনও মনে কষ্ট আনি না। শুধু ভাবি আর আল্লাহর উপর আশা করি। যাক, দেখি জীবনে কি করতে পারি, আল্লাহ কি করার তৌফিক দেয়। মনে অনেকেই আঘাত আছে, সব কথা তো আর সবাই বলা যায় না। কারণ দুঃখ এমন একটা জিনিস, কেউর কাছে বললে কেউ আফসোস করে, কেউ আবার ঠাট্টা করে। তবে অনকার বর্তমানের দিনে ঠাট্টাই করে বেশি, আফসোস করে খুবই কম। তো মানুষের দ্বারা কই, অন্য একজনের দ্বারা কই, হুদা মনে কষ্ট আরও বাড়তি হয়, কমে না। এত কষ্টর দরকার নেই। যাক, আল্লাহ কপালে যা রাখছে তাই। আসলে কপালে যদি ভাগ্য লেখা না থাকে, তাহলে ভাগ্য কি আর নাম না ইয়ে। যাক, আল্লাহ যা করে আমার ভালো লেগেই করে, তাই ভাবি আমি খুশি, শুকুর আলহামদুলিল্লাহ।